দুঃখজনক ব্যাপার, প্রাথমিক বিদ্যালয়ে আসলে পড়াশোনা হয় না। ম্যামরা উকুন দেখে এবং ঘুম পাড়ে। কিছুদিন পর পর আন্দোলন করে। ছুটির পরিমাণ অনেক বেশি। তারা ম্যাট্রিক পাস, নিজেরাই জানে না শিশুদের কি পড়াবে। শিক্ষকরা সময় পার করে, ক্লাস ঠিক মতো নেয় না। ছুটি বেশি, পড়ালেখা খুব কম। শিক্ষকরা বেতন নেন কিন্তু কাজ করেন না। আসলে প্রাথমিক বিদ্যালয় নিয়ে সমাজে কিছু নেতিবাচক মন্তব্য প্রচলিত আছে, যা অনেক সময় ভুল ধারণা বা অজ্ঞতা থেকে আসে। তো এরকম নেতিবাচক মন্তব্য বা সমালোচনা আমাদেরকে আসলে ব্যথিত করে। না জেনে না বুঝে আসলে এটা করা ঠিক না। দুই একটা বিদ্যালয় দেখে সকল বিদ্যালয়ের মান যাচাই করা আসলে ঠিক হবে না, কারণ হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না। তো কিছু কিছু বিদ্যালয় আসলে পিছিয়ে পড়ার অনেকগুলো কারণ আছে, শিক্ষক স্বল্পতা থেকে শুরু করে প্রতিকূল পরিবেশ। তো যাই হোক, সবাই কিন্তু চেষ্টা করছে যার যার অবস্থান থেকে ভালো কিছু করার। যারা সমালোচনা করে থাকেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, পরিবেশ কিন্তু আগের মতো নেই। অনেক পরিবর্তন হয়েছে, আমূল পরিবর্তন, যা আপনারা হয়তো লক্ষ্যই করেন নাই। আসলে বাইরে থেকে অনেক কিছু বোঝা যায় না। প্রত্যেকটি বিদ্যালয়ে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক আছেন, যারা উচ্চ শিক্ষিত। ডিজিটাল শ্রেণীকক্ষ রয়েছে এখন। শিক্ষার উপকরণ পর্যাপ্ত পরিমাণ আছে। নৈতিক শিক্ষা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি শিক্ষার্থীদেরকে। নিয়মিত মূল্যায়ন করে যাচ্ছি। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় আমরা দেখছি। তো এই বিষয়গুলো আসলে অনেকেই জানে না। আর ওই সুযোগ নেই যে উকুন দেখবে বা সময় নষ্ট করবে, ক্লাস নেবে না। আরো একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটি হলো প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু স্বল্প শিক্ষিত শিক্ষক নেই বললে চলে, সবাই উচ্চ শিক্ষিত। চলুন ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে একটি কথা মনে রাখি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুধু শিক্ষক নন, তিনি জাতির ভবিষ্যৎ নির্মাতা। তাদের অবদান অস্বীকার করার নয়। তো যারা শিক্ষক হিসেবে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন যাতে সবার ভ্রান্ত ধারণা দূর হয়। আর যারা সাধারণ পাবলিক দেখছেন অবশ্যই মন্তব্য করবেন, পজিটিভ মন্তব্য। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।